খুশি না ভাই, খুশি না? 16 গোলা পূর্ণ হয়েছে তো। আয়ারল্যান্ডের সাথে হেরে আপনাদের কেমন লাগতেছে? বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন কি তাড়াহুড়া যে দৌড়ে ড্রেসিং রুমে যেতে হবে, এমনকি বাংলাদেশের বলাররা কোন ধরনের বোলিং করতে পারছে যে আপনি এখন কি বলবেন যে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে আর বাংলাদেশের বলাররা বাজে বোলিং করছে? এটা বলার সাথে তো কোনো উপায় নেই। খেয়াল করে দেখবেন, শরীফুল ইসলাম আজকে যে ধরনের বোলিং করছে, প্রথম ওভার থেকে কিন্তু তিনি তার ব্যাটের সামনে মানে ব্যাটসম্যানদের ব্যাটের সামনে এমনভাবে বল দিতেছেন যেন তিনি 4 ছক্কা মারতে পারেন। এমনকি তার দ্বিতীয় ওভারে যে ওভারে 18টি রান আসলো, ওই ওভারটা যদি পার্টিকুলারলি খেয়াল করে থাকেন, তার প্রত্যেকটা বল হিটমি বল। এমনকি ব্যাটসম্যান আগে থেকে বুঝতে পারতেছেন যে এই বলটা শর্ট লেন্থে আসবে। বিশেষ করে 3 নম্বর বলটা মনে পড়ে কি আপনাদের? প্রথম দুইটা বল যখন টপ টপ করে চার মারলেন, সামনের দিকে মারা ছিল, তখন কিন্তু ব্যাটসম্যান আগে থেকে কিন্তু ব্যাক ছিলেন যে এই বলটা কিন্তু গুড লেন্থে আসতে পারে, এমনকি বাউন্স বল আসতে পারে। তিনি কিন্তু ব্যাক ছিলেন, তিনি কিন্তু দুর্দান্ত একটা পোল শট মারছেন। তার মানে কি, এর আগে থেকে কিন্তু তিনি বুঝতে পারতেছেন যে আপনি কোন ধরনের লেংথে বোলিং করবেন। শুধুমাত্র তাই না, লাস্টের দিকে পর্যন্ত যদি আসেন, আমাদের প্রিমিয়াম বলার মুস্তাফিজুর রহমান এমনকি তানজিদ হাসান সাকিব তাদের পর্যন্ত সাধ্য হয়। খেয়াল করে দেখবেন, একজন যদি 4 ওভার বল করে 42 রান দেয়, আরেকজন যদি 4 ওভার বোলিং করে 41 রান দেয়, আপনি কাকে ভালো বলবেন? এমনকি স্পিন বোলারদের মাঝখানে যদি কাউকে দেখান, সেও কিন্তু আজকে ভালো বোলিং করতে পারেনি। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু কেউ আমাদেরকে ভালো কোনো সুযোগ এনে দেয় নাই যে আজকে যে আমরা ম্যাচটা জয় করতে পারবো। এখানে কিন্তু আপনি সম্পূর্ণ দোষ দিতে পারবেন ব্যাটসম্যানদের, সম্পূর্ণ দোষ দিতে পারবেন বলারদের, আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন। কিন্তু আজকে কিন্তু আমরা একটা ভালো ক্যাচ ধরতে পারছি, সেটা কিন্তু পারভেজ ইমন, এমনকি সাইফ হাসান একটা দুর্দান্ত ক্যাচ ধরতে পারছি। কিন্তু কথা হচ্ছে, আমরা কেন মিডল অর্ডার ধরার জন্য আমাদের টপ অর্ডারকে নষ্ট করে দিলাম? সাইফ কিন্তু ওপেনিংয়ে ভালোই করতে পারতেছেন, কেন আমরা সাইফকে নিচে নামালাম? এই প্রশ্নের উত্তর কে দিবে? তাছাড়া তানজিদ যে ভালো খেলতে পারতেছে না, তার যে একটা শর্ট একটা সমস্যা। তিনি যখন কাভারের উপর দিয়ে বা লঙ্গনের উপর দিয়ে একটা শট খেলতে চান, তিনি কিন্তু 30 ইয়ার সার্কেল কোনো মতে ক্রস করতে পারেন না। তিনি কিন্তু মিড অন বা মিড অফে কিন্তু প্রত্যেকদিন ক্যাচ আউট হয়ে যাচ্ছেন। এই ধরনের শট তিনি প্রত্যেকদিন কেন খেলতেছেন সেটা বুঝতে পারতেছে না। এমনকি ইমন, আপনি দেখেন ভাই, এর আগের বলটা আপনি ট্রাই করছেন ওইরকম একটা শট খেলার জন্য, পিছনে প্লেয়ার পাঠিয়ে দিছে, আপনি সেম একটা শট খেলতে গেলেন, আপনাকে কিন্তু ক্যাচ আউট করে ফেলছে। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদেরকেই কিন্তু তাদের মতো দল এমনভাবে বল করতেছে যে তারা মুখস্থ যে এখানে বল দিলে আমরা আউট হয়ে যাবো। কিন্তু আবার তারা যখন ব্যাট করতেছে, আমাদের বলাররা এমনভাবে বল করতে পারতেছে যে তারা বুঝতে পারতেছে এখানে বল আসবে, তারা 4 ছক্কা মারতে পারবে। তাইলে আমরা যাবোটা কোথায়? এখন যদি বলেন যে বাংলাদেশ আজকে ভুল করছে, তাহলে আমরা সংশোধনটা করবো কবে? এই যে বিপিএল এর আগে শুধুমাত্র এই একটা সিরিজ, এরপরে বিপিএল, এরপরে আমরা সরাসরি টি-20 বিশ্বকাপ খেলতে যাব। এখন যদি আমাদের দলে এরকম একটা অবস্থা হয়, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করতে পারবো না। কারণ কি, বড় বড় খেলা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর আজকে আমরা যে একটা কম্বিনেশন নিয়ে খেলছি, এই ধরনের কম্বিনেশন নিয়ে টি-20 ম্যাচ খেলা যায় না। 6 আর 5 কি 6 জন ব্যাটসম্যান, 5 জন বলার, 5 জন বলারের মাঝখানে আপনি যদি মনে করেন তানজিদ হাসান সাকিব আর রিশাদ হোসেন আমাদের অলরাউন্ডার, তাহলে কিন্তু আমরা বোকার স্বর্গে বাস করতেছি। কারণটা কি, 10টা ম্যাচের মাঝখানে হয়তো বা একটা ম্যাচ তারা কালে ভদ্রে আমাদেরকে ভালো করে খেলে দিবে, এছাড়া বাকি ম্যাচগুলোতে তারা কিন্তু ফ্লপ হয়ে যাবে। এখন এরকম একটা অবস্থায় যদি আমরা এরকম একটা কম্বিনেশনে খেলতে থাকি, তখন কিন্তু আমাদের গর্তে পড়ার কোনো উপায় থাকবে না। আর টপ অর্ডার যদি আমাদের ক্লিক না করে, যেটা আমাদের বরাবরের সমস্যা, তখন কিন্তু আমরা কোনোদিনই ম্যাচ জয়লাভ করতে পারবো না। এমনকি আমাদের যারা প্রিমিয়াম বলার, শরীফুল তো আমাদের প্রিমিয়াম বলার, এমনকি মুস্তাফিজুর রহমান, তাসকিন আমাদের প্রিমিয়াম বলার, তারা যদি 4 ওভারে 40 থেকে 42-45 রান খায়, তাহলে আমাদের তো বলা উচিত যে সাইফুদ্দিনকে খেলালে ভালো, তিনি তো ভালো বোলিং করতেই পারেন। কারণ কি, সাইফুদ্দিন 50 রান খাবে, তিনি তো অন্তত ব্যাটাতে 4-5 রান নিতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন, যদি বলাররা যদি 45 রান খায়, এর থেকে সাইফুদ্দিন বোলিং করা ভালো। এখন সাইফুদ্দিনের থেকে যদি ভালো বোলিং যদি তাসকিন হয়, তাহলে তাসকিনকে অবশ্যই 4 ওভার বোলিং করে 30 রান দিতে হবে। আর তিনি যদি 4 ওভার বল করে যদি 42 রান দেয়, তাহলে তো আমি বলবো যে তাসকিনের থেকে সাইফুদ্দিন ভালো। সুতরাং বুঝতেই পারতেছেন কম্পারিজন কিন্তু এভাবে করতে হবে। এখন দলের মাঝখানে কিন্তু সুস্থ প্রতিযোগিতা করতে হবে। আর ওপেনিং প্লেয়ার যেহেতু তানজিদ ভালো খেলতে পারতেছে না কিংবা ইমন ভালো খেলতে পারতেছে না, তাহলে তাদেরকে ডে আফটার ডে কেন আমরা সুযোগ দিচ্ছি? এমনকি বিশেষ করে সাইফকে আমরা কেন 4 নম্বরে নিয়ে আসতেছি? আমরা জানি আমাদের মিডল অর্ডারে ওই ধরনের ব্যাটসম্যান নাই, ঠিক আছে, কিন্তু টপ অর্ডার থেকে কেন আমরা ব্যাটসম্যানকে নিচে আনতে যাব? এই প্রশ্নের উত্তরকে আপনাদের যদি জানা থাকে, সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। কিংবা আমাদের বোলিং কেন এরকম হচ্ছে, তারা কিভাবে এতটা মুখস্থভাবে খেলতে পারতেছে, এটি কিন্তু বুঝতে পারতেছে না। প্রত্যেকটা বলে যেন তারা বুঝতে পারতেছে যে এই বলে আমি ছক্কা মারতে পারবো, এই বলে আমি 4 মারতে পারবো। তা না হলে আয়ারল্যান্ডের মতো টিম কিভাবে আমাদের সাথে এত রান করতে পারে? হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা ভালো পিচ ছিল, আমরা যদি একটু দূরের সঙ্গে খেলতে পারতাম, পজিশনে খেলতে পারতাম, পরে ব্যাটিং করাটা কিন্তু ইজি ছিল। কারণটা কি, মাঠে কিন্তু ডিউ ছিল, কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু আমাদের ব্রেনে আসতে দেয় নেই। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কিন্তু ট্যাকটিক্যালি খুবই দুর্বল একটা টিম, আমরা কোনো প্ল্যানিং করতে পারি না। এই জন্যই কিন্তু আমরা ফেসে যাই বোলিংয়ে, আমরা কিন্তু ফেসে যাই ব্যাটিংয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।